নমস্কার বন্ধুরা, আদাব। আমি নমস্কার। সৈকত ভট্টাচার্য, আর পাশেই আছে প্রসেনজিৎ দে। নমস্কার, আমি আছি প্রসেনজিৎ দে। আপনারা সকলে আমাদের উভয়কে চিনেন। আমরা মাঝে মাঝে সমসাময়িক বিষয় নিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে আমরা প্রতিবাদের ভাষারূপে সবসময় কথা বলে থাকি। আমরা সত্যের পক্ষে থাকি, সত্যের পক্ষে বলি এবং সত্যের পথেই চলি। আচ্ছা, সত্য পরে হবে, কিন্তু বিষয়টা হলো, আজকের বিষয়টা হলো অগি বিল্লা অ্যান্ড 3 ককরোচেস। ও অ্যাকচুয়ালি এবং অগি বিল্লার হাতে নাকি এই হিটটা আছে, এবং এই হিট দিয়ে নাকি অগি বিল্লা এই 3টে ককরোচকে মেরে দিতে চাইছে। আপনারা অগি অ্যান্ড 3 ককরোচেস আপনারা কার্টুন যদি দেখে থাকেন, দেখবেন অগি বলে একটা বিল্লা আছে, সে সারাক্ষণ ঘুমায়, সে সারাক্ষণ খায়, সে কোনো কাজ করে না, এবং এই আরশোলাগুলো সারাক্ষণ ওর পেছনে লাগে, এই 3টে আরশোলা। তো বলো। Shekhota, you are wrong actually. In Augie and the Three Cockroaches cartoon, we see only one Augie, but our judicial system has 4 Augie. 4 অগি, Yes. মানে And 4টে অগি। 4টা Augie থাকে, মানে বসে আচ্ছা, থাকেন। মানে কার্টুনে একটা অগি, এখানে 4টে 4টা Augie থাকেন। আচ্ছা। এবং 3টে ককরোচ যে রয়েছে, 3টে ককরোচ হচ্ছে জেনারেশন জেড, মানে জেনজি, তারপর জেনারেশন আলফা, মানে একদম যারা অল্প বয়স, অল্প বয়স, যারা সবে মানে একটা দেশপ্রেম, রাষ্ট্রবাদ, ভালোবাসা, মানে কোচি, যেটা সবার মধ্যে থাকে, যেটা তোমার মধ্যেও ছিল, আমার মধ্যেও ছিল, আমার সন্তানদের মধ্যেও হবে, তোমার সন্তানদের মধ্যেও হবে, এটাই বাস্তব। আবার একটা রয়েছে জেনারেশন ওয়াই। জেনারেশন ওয়াই জেনারেশন ওয়াই রা তো অলরেডি যে বয়স হয়ে গেছে, তাদেরকে কেন ধরছো? কারণ তারাও তো রাষ্ট্রের উপাদান। আমি রাষ্ট্রের কোনো উপাদানকে তো আমি না, আসলে এই যে 4জন অগি এবং এই অগিদের ছানাপোনারা এই জেনারেশন ওয়াই এর জীবনে অতিষ্ঠ করে দিয়েছে ফেমিনিজম। এখন সেটা কিন্তু জেনারেশন তো ওয়াই সুতরাং জেনারেশন ওয়াই ও আসলে ইনভলভ। এই জন্য আমরা তুমি এই যে এই জিনিসটা রাখলে, মানে অগিরা যেটা ইউজ করবে আমাদের মানে জেনারেশনদের ক্ষেত্রে, কিন্তু তার যে বন্দুক দিলে, কিন্তু বন্দুকের গুলিটা কিন্তু দিলে, এটা কিন্তু বন্দুকের গুলি রয়েছে, দেখবেন এটা দিয়ে কিন্তু আমরা এই যে জেনারেশন জেড এবং জেনারেশন ওয়াই, জেনারেশন আলফাকে কিন্তু তারা দমাতে চায়, এবং তাদের সেটা আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো হিটের মতো কিন্তু তাদের হাতে কি রয়েছে, পাওয়ার রয়েছে, কারণ যেহেতু জুডিশিয়াল সিস্টেমে রয়েছে, তাদের কাছে অফুরন্ত পাওয়ার রয়েছে, সরকারের জামাই জামাই একটা ভাব, এবং কোছাতে ধরে যেন খাচ্ছে ইলিশ মাছ, এই ধরনের একটা ব্যবস্থা তাদের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার আমরা ককরোচ নিয়ে কিন্তু কথা বলতে শুরু করি। রাইট। এবার হলো, দাঁড়াও, সবার আগে আমরা যেটা বলবো সেটা হলো, এই যে অগিরা এই যে মনে করছে যে তারা নাকি তাদের যে করে খাচ্ছে একটুখানি সোশ্যাল মিডিয়া করে, এই যে অগিরা মনে করছে যারা নাকি মানে যে কিছু না করে খামোকা সামাজিক কাজ করছে, এরা নাকি সবাই যে ককরোচ। হ্যাঁ, এবারে প্রশ্নটা হলো, এটা মনে করছে কেন, মানে ককরোচ বলার কারণ কি? এটা তো একদিক থেকে ভালো ছিল, এরা বেশ নিজেরাই ভিডিও করছে, মেয়েরা হয়তো একটু খোলামেলা জামা কাপড় পরে নাচছে, ছেলেরা হয়তো একটু বড় বড় কথা বলার চেষ্টা করছে, কেউ কারো কথায় হয়তো গাম্ভীর্য বেশি, কারো কথায় গাম্ভীর্য কম, কারো কথায় হাসি লাগছে, কারো কথায় হাসি লাগছে না, এই তো। এটা তো এদের মতো ছিল, তাহলে এদের উপরে তো খোঁজে গেল কেন? একটা হতে পারে এই অগিরা এদের অল্প বয়সে এত কামায়নি, এই জন্য এদের ইনকাম করা দেখে এদের বোধ হেভি কষ্ট হচ্ছে নাকি। প্রচুর মোটা মোটা বই পড়তে হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনও পরীক্ষা দিতে হয়েছে, মানে এত কিছু করার পরেও লিগেল ভাবে 50,000 60,000 তো তখন আর এর বেশি বেতন তো ছিল না। এবার এরা তো ভিউয়ার দিয়ে কামিয়ে নিচ্ছে, ভিউয়ার দিয়ে অনেকে কোটি টাকা কামাচ্ছে, কেউ হলো যে 10 লাখ কামাচ্ছে। এটা বোধহয় তাদের একটা গায়ে লাগছে, মানে 18 বছরের ছেলে 19 বছরের মেয়ে দেখা যাচ্ছে 50 লাখে চলে গেছে। তো মানে এটা কিন্তু একটুখানি যে রাগেরই ব্যাপার, আমি এটা কিন্তু মানতে হবে, অগিদের রেগে যাওয়ার এটা একটা কারণ, তো রাগেরই ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে একটু স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, প্রচারের স্বাধীনতা, এক্সপ্রেস টু ফ্রিডম তো এনারাই দিয়ে রেখেছেন। মানে
ভাগ্যিস এরা আছে বলে কিছু খবর আছে, নাহলে খবরগুলো তো এখন রীতিমতো প্রোপাগান্ডা চ্যানেল হয়ে গেছে, অফকোর্স দ্যাটস অল রাইট। ওগুলো কেউ দেখেই না। কারণ ইয়েলো কালার মিডিয়া হয়ে গেছে, সেটা Yellow media। সেটা কংগ্রেস আমলে কংগ্রেসের পক্ষে কথা বলে, অন্য কেউ থাকলে তারা তার পক্ষে কথা বলে, বা পশ্চিমবঙ্গে টিএমসি থাকলে তার পক্ষে কথা বলে, বা যে আসবে তার পক্ষে কথা বলে। আমি কিন্তু ওখানে কোনো সরকারের পক্ষে নই, এটা মানে যে থাকে মানে তার পেছনে থাকে, এটা হচ্ছে বাস্তব। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে একটা রাগের জায়গা অগির আছে ককরোচদের প্রতি, হুম। সেটা হলো যে ককরোচেরা অনেক অল্প বয়সে অনেক কামাচ্ছে। হুম। সে তারা ছোট জামা কাপড় পরে নেচেই হোক, হুম। সে তারা আজে বাজে বোকা বোকা কথা বলেই হোক, হুম। কি হেভি বুদ্ধিমত্তার কথা বলেই হোক, তারা কামাচ্ছে। এটার জন্য একটা কষ্ট হয়েছে না, অগির। তারা এটা বলছে যে কিছু কিছু লোক মানে তারা জবলেস, মানে তারা আনএমপ্লয়েড, যাদের মধ্যে কোনো কাজ নেই। মানে রাগটা দেখো, তারা কাজ করে ইনকাম করছে, মানে একটা চাকর হয়ে, সরি টু সে, চাকর মানে যে চাকর তো না, বেতনভুক্ত কর্মচারী একদমই। তো। আবার এরা কারো আরে ভাই, যে চাকরকে চাকর বলো, ও এরা ভেবে লাভ নেই। এরা এরা এতটা স্বাধীন মুক্তমানা, সাধারণ কিছু ওই ক্যামেরা ফ্যামেরা নিয়ে, ব্লুটুথ টুটুথ নিয়ে একটু দৌড়াদৌড়ি করে সত্য ঘটনাগুলো প্রকাশ করে দিচ্ছে। তো রাষ্ট্রের যে এটা একটু আসল, সরিয়ে দিও। আচ্ছা অগির যে অগিদেরকে মানে অগির অস্ত্রটা সরিয়ে দিল। এবার ঘটনাটা কি হলো, তখন কি হবে, তারা কি করে খাটছে এটা নিয়ে একটা রাগ রয়েছে। আমরা এত কিছু পড়াশোনা করো তো এত ইনকাম করতে পারছি না, এই পড়াশোনা করার পরেও না করেও এরা কি করে ইনকাম করছে, এটা সব এত ইনকাম, এত কষ্ট হয় দেখলে। ইনকাম করছে। তার উপর ছেলেগুলো বা মেয়েগুলো এত জায়গায় ঘুরতেও যাচ্ছে, বাড়ি বানিয়ে ফেলছে, গাড়ি বানিয়ে ফেলছে, ল্যাম্বরগিনি আহারে, কিনছে। অগির খুব কষ্ট। অগির খুব এ নিয়ে কষ্ট, মানে 4 জন অগি, এখানে কিন্তু ওই একজন অগির কাহিনী কিন্তু বলছি না, 4 জন অগি রয়েছে, তাদের না, খুব অগি কষ্ট। একটা ক্লাস, অনেক অগি আছে। না, আমি সবেমাত্র বিচার বিভাগের অগিদের কথা বলছি। দেখুন, আমরা যদি ককরোচ, যদি আপনারা আমাদেরকে স্বাধীন মতামতের জন্য বলতে পারে, আমিও ককরোচের বড়, যেহেতু আপনি আপনার কথা ছোট করতে পারছি না, তো সেজন্য আপনাদেরকে আমি অগি বললাম। অগি, হ্যাঁ। হ্যাঁ, অগি, এটা কিন্তু সম্মান, আপনাদের আমি অপমান কিন্তু করি। এবার ভারতের অগিরা জেনজিদের উপর বিরক্ত, ওই যে সত্য ঘটনাগুলো কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। কারণ মিডিয়াগুলো তো আমাদের যে দুজন কিনে দুজন বেচে, ওদের দলগুলো কিনে নিয়েছে। এবার কিন্তু এই ছেলেগুলোকে তো আর কিনতে পারছে না, কেনার দরকার মনে করছে না। আর দুজনকে কিনতে পারলে আবার 3 জন জন্ম হয়ে যাচ্ছে। না, অদ্ভুত একটা ব্যাপার আছে। এই যে আমাদের এই যে হলো যে জুডিশিয়াল অগিরা বলছে ককরোচ, হুম। এই ককরোচকেই নাকি আমাদের এই যে পশ্চিম বাংলার যে পলিটিক্যাল অগিরা নাকি 5,000 টাকা করে দেবে। হ্যাঁ, এবার অগি, এবার সেটা তো এটা কি হয়ে গেল না? আর মানে এরা মনে করছে ওটা কাজ, তার মানে পলিটিক্যাল অগিরা মনে করছে কাজ, আর জুডিশিয়াল অগিরা মনে করছে এটা কোনো কাজ না। জুডিশিয়াল অগিরা বলেছে যে এরা আনএমপ্লয়েড এবং এটা খাটছে না। এরা খাটছে না। এই একটা ঘটনা, এরা একটা এখানে আসলে খুব দুঃখিত। আচ্ছা, আরেকটাও হতে পারে, হয়তো এইভাবে রোজগার করছে বলে এদের যে ঘরের চাকর বাকর যে কিছু পেত, হুম। সে চাকর বাকর এরাও হয়তো আর পাচ্ছে না। এটাও একটা রাগ, সেটাও হতে পারে, এটা একটা রাগের এটা একটা জায়গা। পড়াশোনা হতে পারে। এদিকে আবার এনারা মানে অগিরাই বলে যে সকল নাগরিক সমান, সকলকে সমানভাবে দিচ্ছি, ন্যায় সংহিতা, এই সেই যে ভালো ভালো সাংবিধানিক কথাগুলো কিন্তু অগিরাই বলে। হুম। এটাই তো দারুণ একটা কথা। এবার আমাদের বিচার বিভাগ, মানে আমাদের মানে অগিরা, মানে বিচার বিভাগীয় অগিরা আমাদেরকে কেন ওই জবলেস, তারপর আনএমপ্লয়েড, আর কি কি বললো যেন, আর যাই হোক, ও হ্যাঁ মানে বললো তো হেনা তেনা বললো, মানে আলটিমেট বলে দিয়েছে ককরোচ। ককরোচ, মানে ককরোচ যেরকম উড়ে উড়ে বেড়ায়, এরা উড়ে উড়ে বেড়াচ্ছে, খবর সংগ্রহ করছে। তো না, বলতে চাইছে হিট দিয়ে মেরে ফেলো। ও হিট দিয়ে মেরে ফেলতে বলছে। হ্যাঁ, হিট একদম। দিয়ে কজন পিষে দাও, এটাই গল্প। আচ্ছা, পিষে দাও। তো সেজন্য- ওই যে অগি করে না সারাক্ষণই ককরোচ গুলোর পেছনে ছোটে, কিন্তু আলটিমেটলি আবার ককরোচ গুলো জিতে যায়। গুলো জিতে যাচ্ছে, যে তাকে কিন্তু একদম মানে কি বলবো, ওর অবস্থা কিন্তু খারাপ করে দিচ্ছে সব দিক থেকে। কখনো জলে চুবিয়ে মারছে, কখনো একে ডেকে আনছে। আর অগিতে কিন্তু আরেকটা কাহিনী রয়েছে, অগিয়ান ত্রি ককরোচে, যখন ত্রি ককরোচে পাচ্ছে না, তখন অগির এগেনস্টে কিন্তু একটা কিন্তু ডগ রয়েছে, তাকে কিন্তু নিয়ে আসে। তা আমাদের, হ্যাঁ, পপকে। এবার আমাদের মানে আমাদের হব বলে একটা কুকুর হ্যাঁ, আছে, বব বলে কুকুর কুকুরটা রয়েছে। আসে যে সে অগি বিল্লাকে পিটাতে। এবার দেখুন, আমাদের জেনজিদের কাছে কিন্তু ববের অপশন তৈরি ঢাকি হয়ে টিকি গেছে। করে দেন, ঢাকি টিকি ডাকি টিকি করে, মানে এবার পিটায়। এটাই ওরা কিন্তু আছে, তৈরি হচ্ছে পৃথিবীতে, তৈরি তো হওয়ার অনেক অপশন রয়েছে।
সেই সব থেকে বড় অপশনটা কি হচ্ছে মানুষ, এটা গণদেবতা। গণদেবতা হচ্ছে সব থেকে বড় মানুষ, সব থেকে বড় শক্তি। এবং বব, এই নাটকের, আমাদের নাটকের বব, অ্যালট অফ বব হচ্ছে অ্যাকচুয়ালি গণদেবতা। এবার যে ভারতীয় জেন জি কিংবা জেন আলফা বা জেন ওয়াই যারা অলরেডি শেষ হয়ে গেছে, তাদেরকে মানে ককরোচের সাথে তুলনা কেন করতে পারলো? তার কারণটা হচ্ছে যে ভারতীয় জেন জি এরা কিন্তু বিচ্ছিন্ন। হয়তো এখন প্রতিবাদ করছে, কতদিন এই প্রতিবাদ থাকবে জানি না, কিন্তু ঠিক যখন কোনো একটা দাঙ্গা হয়ে যায় তখন কিন্তু হিন্দু মুসলিম পারসেপশন, তখন তারা ভাগ হয়ে যাবে। তাহলে ঠাকুর দলিত পারসেপশন, তখন তারা ভাগ হয়ে যাবে। মেথি আর ওদের মধ্যে পারসেপশন, তখন তারা ভাগ হয়ে যাবে। দেশদ্রোহী দেশপ্রেমী, তখন তারা ভাগ হয়ে যাবে। নারী পুরুষ, তখন তারা ভাগ হয়ে যাবে। এদের ভাগ হয়ে যায়। তারপর হয়ে যায় কি ভাষা, বাংলার ভাষা বাংলা, বিহারের ভাষা বিহারি, অমুক জায়গার ভাষা তামিল, এই করে করে কিন্তু অগিরা শক্তিশালী। অগিদের ভাষা কিন্তু একটা জুডিশিয়াল, কিন্তু আমাদের ককরোচদের ভাষা তো বিভিন্ন বিভিন্ন। তো আমরা ককরোচরা আলটিমেটলি গিয়ে কিন্তু এখনো অবধি অন্যান্য জায়গার ককরোচদের অগিদেরকে একদম পঙ্গে ভালো করে কামড়ে দিয়েছে, সেটা কিন্তু করতে পারেনি। সেজন্য আমাদেরকে এরা পাত্তা দেয় না, ভয় পায় না। ভয় পায় না বলেই ককরোচ বলে দিয়েছে। আবার হলো আগে তবু মানে আগেকার অগিদের ধারণা ছিল যে না এগুলো তো এমপ্লয়মেন্ট আমাদেরই তো দিতে হবে। দিতে হবে। এখনকার অগিদের ধারণা হয়ে গেছে এগুলোর কোনো দায় ওদের নেই। তাই ওদের নেই। ওদের সব থেকে বড় কথা হচ্ছে ওরা শুধু এমনি এমনি ক্ষমতায় বসবে, লুটে বুটে খাবে। হ্যাঁ। আমাদের কত মানে যে স্যালারি বাড়লো এই চিন্তা হবে, কিভাবে কোথা থেকে আমাদের দিয়ে পাবো। পলিটিক্যাল অগিরা যে লুট করবে সেই চিন্তা। কিন্তু সামাজিক কোনো কর্তব্যই তাদের নেই যে আনএমপ্লয়মেন্ট আছে কি নেই। না, তিনি তারা মানে অগিরা বলতে আনএমপ্লয়মেন্ট আছে, কিন্তু উনি স্বীকার করছে। এবার এটা তো অগির ব্যর্থতা, অগি বুঝছে না। এবার অগির ব্যর্থতা, অগি এই আনএমপ্লয়মেন্টের জন্য সব থেকে ব্যর্থ কারা, দায়ী কারা? যে রাজা। প্রজার অবস্থার জন্য যদি রাজা দায়ী হয়, সে রাজাকে প্রশ্ন করা উচিত। এই রাজাদিরাজ যিনি হয়েছেন, তো তিনি তো বলেছিলেন 2 কোটি বছর কর্মসংস্থান দেব। আমি চাকরি বলি না, চাকরিতে আমি নিজেও কিন্তু বিশ্বাস করি না। পরের অধীনে থাকা কিন্তু কোনো পুরুষের বীরত্বের ধর্ম হতে পারে না। কিন্তু কর্মসংস্থান কেন তৈরি হতে পারলো না? 2 কোটি। শুধু তাই নয়, তোমার আজকাল দেখা যাচ্ছে যে হলো গিয়ে যে হকারদেরও কিন্তু তোমার হলো ওই যে আরশোলা বলেই যে বিবেচনা করে ফেলছে পলিটিক্যাল অফিসার। আমাদের এখানে অনেকগুলোই কেস দেখা গেল। দেখো তো হলো হকাররা তো তোমার হলো যে ঘাটা যে ঘেমে ঠেমে কাজ করে, মানে তারা তো এদের মতো না আর কি, এই জেন আলফা জেনজিদের মতো না যে সেজে গুজে বসে কিছু বলে অথবা নেচে কুদে রোজগার করে। তারা সেভাবে প্রতিবাদ করার সময়টুকুও পায় না। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে তুমি বলছো কর্মসংস্থান, এরা বলেছিল 2 কোটি কর্মসংস্থান, কত হয়েছে কেউ জানে না, অ্যাকচুয়ালি হয়নি। এবং 2 কোটি করে যদি পেতাম তাহলে 14 থেকে 26, 12 বছর, 12 তো কোনো এত চাকরি হয়ে যেত যে লোক পাওয়া যেত না। লোক পাওয়া যেত না ভাই, লোক পাওয়া যেত। আর মিডিয়া ক্যামেরা তো ধরার লোকই থাকতো না। জয় মোদি, জয় মোদি, এটা বলেই তো অগি বলো। সরি, না আমি ওনাদের অগি বলি না, কারণ ওরা পলিটিক্যাল অগি। তো এদের অগি বললে তো হয় না। যাই হোক, এবার তারা কর্মসংস্থান দিতে পারলো না, তারা সে জায়গায় ব্যর্থ। এই গণতান্ত্রিক পদ্ধতিতেই শুধুমাত্র লুপ্তরাজের রাজত্ব হয়েছে, তারা সেটা দখলমি কিন্তু স্বীকার করে নিল। এবং স্বীকার করে আবার যে বলছে এরা আসলে এদেরকে মেরে দাও। মানে এই যে মানসিকতা, সেটা হয়তো সরাসরি বলছে, এই যে মেন্টালিটিটাই প্রকাশ লাভ করছে আসলে অগিদের মধ্যে। হ্যাঁ, না এরা আবার বলে সব থেকে বড় ক্রান্তি আমাদের বড় দেশ, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তো মত প্রকাশের স্বাধীনতা থাকলে কেন মানে ককরোচরা যা করছে তা নিয়ে তো আক্ষেপ কেন? আচ্ছা, হঠাৎ কি অগিরা অনেকগুলো ইলেকশনে জিতে কি খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছে? আসলে ওই দুর্বল রাজাদের বিরুদ্ধে জেতার পর বড় রাজাদের একটা অহংকার হয়ে যায়। এটা তো নতুন কিছু নয়। যেমন আমাদের এই কিছুদিন আগে যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার খুব কনফিডেন্স হয়ে গেছে। তো তিনি আলটিমেটলি বিশাল সংগঠন নাকি সংগঠন, তো আমাদের অনেক দাদা ভাইরা বলতেন আলটিমেটলি সংগঠনটা এখন কালীঘাটে ঢুকে গেছে। কালীঘাটের ওই চৌহদ্দিতে ঢুকে গেছে। কাকাবাবুও কোথায়, মানে ওই একটা গান আছে না, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেরকম হয়ে গেছে কালীঘাটের ওই আড্ডাটা
আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই না, এই আজ অগি আর নেই। বিল্লার এই যে ওভার কনফিডেন্স থেকে মনে পড়লো, হুম। এরা বলেছিল একটাও যে বৈধ আরশোলাকে হুম। যে ভাত দিয়ে ওনারা নাকি যে ভোটে যাবেন না। না তারপর বিচারিতা তারপর দেখা গেল 27 লাখ আরশোলাকে বাদ দিয়ে দিল, আর তখন- ভোট দিতে দিল না। না তখন অগি মানে এই অগি সুরসুর করে ইলেকশনে দাঁড়িয়ে পড়লো, পশ্চিমবঙ্গে- বললো আমাদের বিশাল সংগঠন, আমরা জিতে যাবো। পশ্চিমবঙ্গের পলিটিক্যাল অফি যারা তারা ভেবেছিল 27 লাখ যে ককরোচকে বাদ দেওয়া হয়েছে তো এদের কাছে ওরা জিতে যাবে, প্রচুর নাকি এই সংগঠন প্রচুর শক্তিশালী রয়েছে। তারপর তাদের একটা নেতা বলেছিল যে 20,000 করে প্রতি বিধানসভায় আমরা ভোট কম পাবো, ওই হিসেব করে আমাদেরকে জিততে হবে। মানে কি লেভেলের কনফিডেন্স, মানে এটা আমি মানে আচ্ছা, এত কনফিডেন্স লোকের আসে কোথা থেকে? কি গাঁজা খেলে আসে? আসলে ওই মণিপুরের একটা গাঁজা পাওয়া যায়, আচ্ছা, তো মণিপুরে ওটা খুব লাল গাছে খুব বিখ্যাত, তো ওটার মধ্যে ওরা খেয়েছে। ওটা খেয়েছে কালীঘাটে তো মা তারার মা কালীর পুজো হয়, তন্ত্র মতো ওখানে পুজো হয়, ওখানে বোধহয় পাওয়া যায়। ওগুলো সহজাত হয়তো পেয়েছে, আর কাকাবাবু থেকে শুরু করে সবাই টেনেছে, টেনে টেনে একদম মাথাটা খারাপ করে ফেলেছে। আচ্ছা, যাই হোক, যে একদল লগি তো ওভাবে শেষ হয়েছে, কিন্তু আরেক দল লগি যারা এসেছে, হ্যাঁ, মানে তারা তো আরশোলা দেখছে আর ফটফট করে হিট মারছে, এরকম করে ফাঁস ফাঁস করে হিট মারছে। দেখুন, মানে যেখানে সেখানে আরশোলা দেখছে আর মারছে। তো এই যে অগি, মানে এই অগির কনফিডেন্স আরো বেড়ে গেছে। না এই অগির মানে যে নতুন জিতে যে কনফিডেন্স, সেটা দেখা যাচ্ছে। এখানে আবার 3 ককরোচেস নেই পশ্চিমবাংলার ক্ষেত্রে, যখন এই রাজনীতি তখন 2 ককরোচেস, একটা ককরোচ আছে ককরোচেস এইচ, আপনারা বুঝে নেবেন আমি ককরোচেস বলতে কাদেরকে বোঝাচ্ছি, একটা হচ্ছে ককরোচেস এম। আচ্ছা, হ্যাঁ, ওখানে 3 ককরোচেসদের কিন্তু মিল ছিল নিজেদের মধ্যে, এখানে আবার 2 ককরোচেস, এখানে দুটো ককরোচ, একটা এইচ একটা এম। একটা এম, বুদ্ধিমানরা বুঝে নেবেন আমি কাদেরকে বলছি। আবার এইচ আর এম এর মধ্যে প্রচন্ড কিন্তু এইচরা খুব, মানে এইচরা হলো যে এম ককরোচকে মারলে এইচ ককরোচরা খুব নাচে। খুব নাচে, নিজে তো মারতে পারি না, না নিজে তো আমি মারতে পারি না, ভয় পাই, ওদের একটু জনসংখ্যা নাকি ওরে আনন্দে ওরে। আনন্দ, ওদের একটু জনসংখ্যা বেশি। আবার এম ককরোচেসটা কি বলে যে না যে সরকারটা রয়েছে তারাও আমাদের এগিয়ে না, মজাটা হয়েছে হলো যে অগি বলেছে আমি হিটটা স্প্রে করব, এবার এইচ ককরোচ নাচছে, বলছে অগি বলছে যে এম ককরোচকে মারবো বলে আমি হিটটা মারবো, কিন্তু হিটটা যখন মেরেছে এইচ ককরোচ মরতে শুরু করেছে। একদম ওই যে যখন ট্রেন স্টেশন থেকে তুলছে, আরে হিট তো এইচ কেও মারবে, এম কেও মারবে, ককরোচ হলেই মারবে, ককরোচ হলেই মারবে। এবার ককরোচ দেখে মারছে, বিশাও না মারলো, পুচ করে মারছে আর ককরোচ মরছে। মানে ককরোচ, মানে এইচ ককরোচ গুলো ভেবেছিল যে হিট করলে, মানে হিট স্প্রে করলে বোধহয় শুধু এম ককরোচ মরে, না, হিট যখন স্প্রে করে ককরোচ মরে, এইচ হোক এম হোক এ হোক বি হোক, ককরোচের কিচ্ছু যায় আসে না, ককরোচের কাটা থাকুক কিংবা গোটা থাকুক ম্যাটার করে না, ম্যাটার তারা। আর কাটা ককরোচ কিন্তু কাটা গোটা থাকে না, আপনারা বুঝে নেবেন কাদেরকে বলবো। এবারে তো দেখা যাচ্ছে, আচ্ছা যাই হোক, যে এই যে এইচ ককরোচরা আবার যে মানে যে অগিদের হয়ে যে এত আনন্দ করেছিল, কিন্তু যখন এই হিট স্প্রের পরে যখন এদের কষ্ট হচ্ছে, তখন এরা বলছে আমাদেরই সরকার, আমাদের অগি কেন আমাদের বাঁচ দিল। আচ্ছা, এরা কি যে কার্টুনটা দেখেনি? অগি আলটিমেটলি তো ককরোচকে মারবে, এটা অগির রাজধর্ম, এটা অগির ধর্ম। অগি তো ককরোচকে মারবেই, তার জন্মই হয়েছে ককরোচকে মারার জন্য, এটা স্বাভাবিক, তো অস্বাভাবিক কিছু নয়। অগিরা বলছে আমি তো, আমার একটা দোকান ছিল, ওই দোকানে যে আমি রোজগার করতাম সবই অগিকে জেতাবার জন্য করলাম, আর অগি যখন জিতলো আমার দোকানটা ভেঙে দিল, হিট স্প্রে করে দিল। ও অগির জন্য করেছে, অগির থেকে বড় অগি যারা রয়েছে তার জন্য করছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এই যে হিট স্প্রেটা করেছিল, এই যে গরুমারা হিট স্প্রে যেটা আছে না, নতুন মার্কেট একটা এসেছিল, যে গরুমারা দ্বীপ থেকে একটা হিট স্প্রে এসছে, তো সেই হিট স্প্রে করার পর কি হয়েছে, এই 416 গুলোর হাল খারাপ হয়ে গেছে। এই 416 নয়, আমি একটু এই 416 মধ্যে একটু ক্লাসিফিকেশন। আচ্ছা, কেমন? সেটা হচ্ছে ঘোষ 816 আছে, ঘোষ ককরোচের, আচ্ছা, ঘোষ ককরোচের ক্ষতি হয়ে গেছে, ঘোষ ককরোচের নাকি ক্ষতি হয়ে গেছে, এখন ওরা আবার রাস্তায় নেমেছে, বলছে আমরা ভোট দিলাম আর আমাদের বাঁচ দিল। না
এই ঘোষ ককরোচেসরা আগে বলেছে কি না ককরোচেসরা এই খেতে পারবে না, হুম। আর যখন নিজের পেটে টান পড়ছে তখন আবার ককরোচেসকে বলছে না না ভাই এবারে একটা কিনে এবার এটা কিনে নে, তাহলে আমরা মরে যাবো। এই কি লেভেলের মানে ককরোচ গুলো কিন্তু এখানে মিল নেই। মানে ককরোচ গুলো বুঝতে পারেনি ওরা ককরোচ, ওরা নিজেদের HRM ভেবেছিল। আর ওখানে অগি বসে রয়েছে সেটা ভালো না। যাই হোক, অগিকে যে কেন ককরোচরা ভোট দেয়, মানে অগিদের কেন ককরোচরা ভোট দেয়, হুম। এটাই হলো কথা। তো যাই হোক, তো না তবে এটা দেখে খুব ভাল লাগছে যে এখনকার অগিদের হেভি একটা কনফিডেন্স এসে গেছে, অ্যাজ ইফ কোনোদিনও অনেকে আবার ওপেনলি বলে দিচ্ছে যে 50 বছরের আগে এই অগি কিন্তু যাবে না, 30 বছরের আগে যাবে না। এই 30-50 এগুলো কি করে আছে? এটা কি কোনো যে জ্যোতিষী কিছু বলেছে? ওই আমাদের একজন এই মানে আমাদের এই আগের যে অগি ছিল, হুম। আগের সরকার অগির একটা সুমন অগি ছিল, মানে মানে সুমন অগি, সুমন অগি, আচ্ছা, সুমন আচ্ছা। অগি, হুম। যিনি মাঝে মাঝে এজ ককরোচ হয়ে যেতেন, হুম। আবার বিয়ে সূত্রে ককরোচ হয়ে যেত। আচ্ছা, মানে এনার একটা চরিত্র হচ্ছে কি মানে মানে ওনার রিলিজিয়াসটিক চেঞ্জ করতে পারেন, পরিবর্তন মানে কখনো গোটা হয় কখনো কাটা কাটা না, একবার না কাটাটাকে তার গোটা হওয়া সম্ভব না, অজায় না। কি করে পাওয়া যাবে? আচ্ছা। কেটে ফেললে ওটা গজবে, ও আচ্ছা। সেটা হয় না। এর ব্যাপারটা হয়েছে কি মানে তিনি ওই কখন আবার বাংলাদেশের পক্ষে বলেন, কখন আবার ভারতের পক্ষে বলেন, এটা বড় একটা কিন্তু জিনিস। এবার কখনো হিন্দুদের গাল খাল, কখনো মুসলমানদের গাল খাল, আবার কখনো উভয় পক্ষের গাল খাল। তো সেই সেই মানে অগিদের ছোট অগিটা সুমন অগি, হুম। সুমন অগি বলেছিল যে মমতা ব্যানার্জি নাকি 400 বছর পরে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির মূর্তি হবে, মানে মন্দির হবে, আর 100 বছর মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলার মানুষ মনে রাখবে, মানে পশ্চিমবাংলার মানুষ তখন পশ্চিমবাংলার ককরোচেস গুলো মনে রাখবে। আচ্ছা, একটা কথা বলো, 15 বছর পরেই ককরোচেস মনে রাখাতে দুঃখ। নাকি হিসি করে দিয়েছে নাকি? মমতা অগিকে তারা কালীঘাটেই ঢুকিয়ে দিল আলটিমেটলি। কি অদ্ভুত! এর মানে ওনার যে প্রেডিকশন মিললো না। না, এখন জ্যোতিষী তো আর করেননি। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে এই যে অগ্নি দেবী যে হলো যে অগি আছেন, অগ্নি দেবী, না, এটা দেখো, এটা সরকারের পক্ষে বিষয়, নারী সম্মানের না, নারী অগির বিরুদ্ধে হয় বলা কিন্তু পশ্চিমবাংলা না এই যে না আমাদের যে এই যে অগ্নি নারী অগি আছেন, তো উনি বলছেন যে 30 বছর 50 বছর থাকবে। তো তাহলে ওটা কি মানে যে সুমন অগির যে প্রেডিকশনের করুণ হাল দেখে কি 100 বছর 200 বছরটা কমে 30 আর 50 হয়েছে? আসলে মানে অগিরা আসলে ভয় পায়, এই মানে বর্তমান সময়ের অগিরা বেসিক্যালি ভয় পায়, পলিটিক্যাল অগিরাও, যে জেনজি গুলো খুব এখন চুতিয়া হয়ে গেছে, মানে জেনজি অগি ককরোচেস গুলো চুতিয়া হয়ে গেছে। কখনো যে কোথায় নেপালের মতো মানে প্যান্ট শার্ট খুলে মারতে শুরু করে দেবে আর সরকারটা পাল্টে দেবে, এরা কিন্তু ভয় পায়। আর যতই শান্তশিষ্ট হোক ভারতের মানুষ, এরা তো একটা সময় লড়াই করেছে, অস্বীকারের জায়গা নেই। সে পরে না হয় বুদ্ধিজমের প্রভাব কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়, একমাত্র মহাকাল বিনে কেবা জানা যায়, ওটা সবটা কথা। তো যাক আমাদের অগিদের। আচ্ছা, আচ্ছা, আরেকজন কিন্তু অগি নয়, ওটা আরেকজন মানে রেড অগি, এটা 34 বছর রেড অগি ছিল পশ্চিমবঙ্গে, তারাও আমাদেরকে ককরোচেস ভাবতো। ও এবং তারা বলতো তারা হলো শিক্ষিত অগি। শিক্ষিত অগিরা শিক্ষিত অগি মানে প্রচুর শিল্পায়ন করেছে, প্রচুর কর্মসংস্থান, আর কি কি বলতো জানো? আর কি কি বলতো তারা? ওরা শিক্ষিত, ওরা এইটা বলতো, মানে আরো কিছু কিছু বলতো। ওরা বলতো যে ওরা নাকি যে ককরোচদের লোক বলতো, মানে ওই অগি বলতো আমি তো অগি বিল্লা না, আমি অগি ককরোচ। কিন্তু আবার অগি বিল্লাদের সাথে কিন্তু বসে কিন্তু সেটিং করতো। হ্যাঁ, মানে ও ছিল বিড়াল হ্যাঁ, কিন্তু নিজেকে বলতো ককরোচ। এই একটা অদ্ভুত মাথা জিনিস। কিন্তু বেশি লাগাতো। হ্যাঁ, আচ্ছা, এই যে 34 বছরের যে অগি ছিল না, সে একটা আলাদাই জিনিস ছিল। সে ছিল বিড়াল, বলতো আরশোলা নিজেকে। আরো কি অদ্ভুত দেখো, যখন আবার আমাদের সবুজ অগিটা আলটিমেটলি সরে গেল, সবুজ অগিটা যখন সরে গেল, লাল অগি বলছে কি আমরা আবার ফিরে আসবো। এটা হলো ওই রকমের একটা গল্পের মতো যে একটা ছেলের আর কি সমস্যা ছিল সেক্সুয়াল। না, সেক্সুয়াল কথা নিয়ে কথা বলা যাবে, একটু অন্যভাবে বলবো। আচ্ছা, যাই হোক, শ্রুতি মধুর নয় ব্যাপারটা, কারণ আমরা আচ্ছা, শ্রুতি শোনা ভারতবর্ষে। সে অবশ্য ঠিক যে শ্রুতি মধুর ব্যাপার আর কি। না, তাহলে কিভাবে বলা যায় যে এবার আমি ডেফিনেশনটা বলছি কি করে বলা যায়। তুমি বলো। এবার অপূর্ব রাজার সুন্দরী কন্যা, তো তাকে পছন্দ করেছে সৈনিক, কিন্তু সে তো বলতে পারছে না যে আমি তাকে বিয়ে করব, বললে তার
গলা কেটে কেটে নেবে। নেবে, হ্যাঁ, গর্দান এবার চলে যাবে। ঘটনা হয়েছে কি, রাজার কন্যা, হুম, আর রাজার কন্যার বিয়ে হলো, হুম, বরটা যুদ্ধে মরে গেল, হ্যাঁ। সবাই কাঁদছে, এমন সময় একটা সুসংবাদ এলো। সবাই কাঁদছে যে কেন যে মরে গেল, হুম। মানে এমন তো হয়ে গেল। এবার সৈনিকটা কিন্তু মিচকি মিচকি বাইরে কাঁদছে, ভেতরে হাসছে, কেন এবার বোধহয় রাজকন্যাকে আমার পাওয়া হলো, হুম। এবার বোধ আমি পেতে পারি। এবার আমি পেয়ে গেলাম। এবার আমি পেতে পারি না, পেয়ে গেল না, পেতে পারি। না না, ও বাবা, যা নাচন কোদন এই 34 বছরের অগি করছে, হ্যাঁ, তাতে মনে হচ্ছে পেয়েই গেছে। সব পেয়ে গেছে। মানে ও মনে করছে আর কি, মানে আর কোনো কম্পিটিটর আসবে না। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা মানে ওই সৈনিক আর রাজকন্যাকে পেলো না, রাজকন্যা কি করলো, আবার অন্য জায়গায় একটা রাজকুমারকে বিয়ে করে নিল। কি অদ্ভুত। এর মানে সৈনিকটা বোঝেইনি যে ও একটা আরশোলা, ও ভেবেছে ও ও বিরাট। আসছোলা, ওকে আসছোলাতে টানবে। হ্যাঁ, অবশ্যই রাজারা অগি আর সৈনিকও আসছোলা, বাস্তব। তো যাই হোক, তো তাহলে আমাদের এই যে 34 বছরের যে আরশোলা সাজা অগিবিল্লা, হ্যাঁ। এদের এখন কয়েকদিন একটু যে নাচুনি কুদুনি চলবে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, সে আচ্ছা, কিন্তু আমাদের যে মানে সব অগির সবচেয়ে বড় অগি, হুম। যে আমাদের কিছুদিন আগে বলেছে সোনা না কিনতে, হুম। অফিসে না গিয়ে ঘর থেকে কাজ করতে, এতে আমরা আনন্দিত। মানে আমরা ঘর থেকে কাজ করব, বেশি যেতে হবে না, এত রোদ। আর হলো যে বেশি অন্যান্য জায়গায় না ঘুরতে, কিন্তু সে বড় আগি আজকে কিন্তু ইটালিতে গেছে। প্রেমেরই বাহানায় কিবা নয়ন যায়, প্রেমিকাকে খুঁজে মন কোথায় আচ্ছা, আমি খুঁজে এটা যায়। বুঝি না, এই যে ভারতের অগিদের বারবার ইটালিতে কেন যেতে হয়? এই শালা সি হোক আর বি হোক, না, বি এবার- হোক আর সি হোক, না, ইটালিতেই যায় কেন? এবার ব্যাপার, আর কোনো দেশ নেই রে? এবার হচ্ছে বুড়ো অগিটা যখন আসেনি ক্ষমতায়, তখন একটা বুড়ি অগি আছে, মানে এখন যারা ওই এখন যে আরেকটা ছোটখাটো রাহুল অগি আছে, হুম। রাহুল অগির মা মানে বুড়ি অগি, হুম। বুড়ি অগি ছিলেন ইটালিয়ান, এবার একদম ব্যাড ড্যান্সার, হুম। প্রতিটা প্রফেশনকে আমি সম্মান করি, কিন্তু ব্যাড ড্যান্সার ছিল। তো তারা এই বড় বড় যে এখনকার অগি, হুম। মানে বুড়ো অগির দলের লোকরা তাকে নিয়ে প্রচুর কথা বলতো, এবং ইটালি যাওয়া নিয়ে, রাহুল অগির এই নাগরিকত্ব নিয়ে, দেশপ্রেম নিয়ে প্রচুর কথা বলতো। কিন্তু সে ইটালিতেই কেন ব্যাপারটা হলো? আসলে আমাদের যে বুড়ো অগিটা, এত দেশ ছিল। এত দেশ নেই, ব্যাপার হয়েছে আমাদের যে বুড়ো অগিটা রয়েছে, সারা জীবন সে একটা অনুশাসনে থেকেছে, আচ্ছা, একটা মানে নন পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। তো তার জীবনের যে স্বাদ আকাঙ্ক্ষা যেগুলো ছিল, সেগুলো তো পূর্ণ হয়নি। তো তিনি কিন্তু একজন ওই তারই প্রজাতির একটা মহিলা অগিকে বিয়ে করেছিল, কিন্তু তার সাথে মানে থাকেননি। এবার তার শখ জেগেছে, আমি ইটালিয়ান অগির সাথে ঘুরবো। না, কেন ইটালিয়ানই কেন হলো? কেন নরওয়ে হলো না? কেন অস্ট্রেলিয়া হলো না? কেন ইরান হলো না? কেন ইসরায়েল হলো না? ইটালিটা কেন বারবার ইটালিতে চলে যাচ্ছে কেন অগিরা? আমাদের অগিরা মানে ওই চেয়ারটায় বসলে ইটালি কেন? কারণ দেখো, মানে ওই চেয়ারটার সঙ্গে ইটালির কি সম্পর্ক হয়ে গেছে? হয়তো থাকতে পারে, মেন ব্যাপার হচ্ছে সোনিয়া অগি, মানে সোনিয়া অগি এবং তার ফ্যামিলি, সোনিয়ার যেহেতু বাপের বাড়ি, সোনিয়া অগির বাপের বাড়ি, সেজন্য যেত। রাহুল অগির মামার বাড়ি, সেজন্য যেত। হুম। এখন আমাদের বুড়ো অগিটার কি শ্বশুর বাড়ি ওখানে? এত যাই কেন ভাই, ওখানেই তো বেশি যাচ্ছি দেখছি। এবং মেলানিকে নিয়ে কিন্তু খুব ছবি তুলতে পারে। বুড়ো বয়সে প্রেম, আমার বাবার এক কাকাও কিন্তু বুড়ো বয়সে বিয়ে করে। না, তাতে কোনো দোষ নেই, তাতে কোনো দোষ নেই, তাতে আমরা দোষ তো প্রেম দিচ্ছি না। মাত্র সহজাত প্রবৃত্তি। এবং মানে ব্যাপারটা হলো কি ব্যাপার, যে এই জন্য সে আমাদেরকে অন্য কোথাও যেতে না বলে সে শুধু ইটালিতে চলে গেল। এটা তো ঠিক। ধরো ব্যাপার হচ্ছে, ককরোচেসটা যদি সব খেয়ে নেয়, তাহলে অগিটা খাবে কি? অগি খাবে, মানে অগিরা যাবে, অগিরা খাবে, কিন্তু ককরোচরা খাবে না। ককরোচটা খাবে না। ককরোচ তো জন্ম হয়েছে সে ওই ঘরে থাকার জন্য, নোংরা খাবে, ভালো জিনিস খাবে, ভালো জিনিস খাবে ভালো না। জিনিস খাবে। এটা ন্যাচারাল। আচ্ছা, আচ্ছা। তাহলে আচ্ছা, এবার দেখো, তাহলে দেখা যাচ্ছে অগিরা মেনে নিচ্ছে যে দেশে আনএমপ্লয়মেন্ট আছে, মেনে নিল। জুডিশিয়াল অগি মেনে নিল। জুডিশিয়াল অগি, আবার যে পলিটিক্যাল অগি বলছে ফরেন এক্সচেঞ্জ নেই, বুড়ো অগি, বুড়ো অগিটা বলছে ফরেন এক্সচেঞ্জ নেই, তো এটাও মেনে নিল। না, বুড়ো অগিটার একটা দারুণ জিনিস রয়েছে। তিনি যুব সমাজকে বলেন যে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। এই যে 75 বয়সের বুড়ো অগি, কিন্তু তিনি নিজে ক্ষমতা ছাড়তে রাজি নন। হ্যাঁ, আচ্ছা, বলছি অগিরা কি ক্ষমতা ছাড়তে চায় না? না, অগিরা ক্ষমতা ছাড়তে চায় না, কারণ ককরোচরা তো দুর্বল, ক্ষমতা ছাড়তে চাইবে না। না, তাহলে 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 এই যে মানে যে ছুড়ো অগিরা কি এভাবেই বুড়ো অগিদের মেরে দেয়, যেমন ওই যে আদবানি অগিকে
এই বুড়ো অগি এককালে মেরে দিয়েছিল। কোন বুড়ো? এখনকার বুড়ো অগিটা আগের বুড়ো অগিদের সব হটিয়ে দিল না। হ্যাঁ, এটা তো ন্যাচারাল জিনিস। তা এই ন্যাচারালটা কি এর উপর বর্তাবে? সময় কথা বলবে। সময় কথা বলবে। সময় কিন্তু এইটার ব্যাপারে সময় অগিদের এই একটা ব্যাপার মেলে। সময় তো কথা বলবে। সময়ে যুদ্ধে মহাকাল বসে রয়েছে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে ফরেন এক্সচেঞ্জও নেই, এমপ্লয়মেন্টও নেই, সেটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মেনেও নিচ্ছে। আর হলো যে আর আরশোলাদের বলছে হিট দিয়ে মেরে দেবো। তো না, আমার আরশোলাদের এখানে একটা ধর্ম রয়েছে। আরশোলারা কি বলছে, এই মানে এই আরশোলা গুলো বলছে যে তুমি যেহেতু 30 কোটি টাকা দিয়ে কিছু কিনতে পারছো বা 1 লাখ টাকা দিয়ে এটা কিনতে পারছো, 50 টাকা দিয়ে গ্যাস কেন নেবে না? 50 টাকা বেশি দিয়ে গ্যাস কেন নেবে? মানে এটা তুমি রাষ্ট্রের জন্য তুমি এটা করে নিতে মানে অপ্রোচরা কেন রাষ্ট্রের জন্য প্রাণ দেবে? প্রাণ দেবে এবং দিতে হবে। আচ্ছা, যাই হোক ভাই, যে তাহলে দেখা যাচ্ছে অগিরা মেনে নিয়েছে এমপ্লয়মেন্ট নেই, ফরেন এক্সচেঞ্জ নেই, এই দুটো মানা হয়ে গেছে। কিন্তু মানে আর হলো গিয়ে যে এক অগির হেভি ওভার কনফিডেন্স থেকে 34 লাখ 800 লাখকে বাদ দিয়ে যে হলো যে যুদ্ধ হয়েছে সেখানে চলে গিয়ে হেরেছে, হেরে পুরো কালীঘাটে ঢুকে গেছে নাকি? একদম ঢুকে গেছে। আচ্ছা, ও ঢুকে একদম গেছে। ঢুকে গেছে। আর বেরোতে পারবে না। ও এখন আচ্ছা, আরেক অগির এত কনফিডেন্স বেড়ে গেছে হঠাৎ করে জিতে গিয়ে যে যেখানে সেখানে 800 মারতিছে এবং এইচআরএম এর মধ্যে পার্থক্য করতে পারছে না, ওটা কাটা কিছু পার্থক্য নেই, যা পাচ্ছে একদম হিট স্প্রে করে দিচ্ছে। আচ্ছা, আরেকটা অগি হলো বিগ অগি। রেড অগি, রেড অগি। মানে যে অগিটার গায়ের রংটা লাল বলে যে নিজেকে যে কিনা যে বিড়াল হয়েও নিজেকে আরশোলা বলে, আচ্ছা, ওই অগিটা 34 বছর শাসনে ছিল, 15 বছর গর্তে ছিল, এখন এসে সে এমন আনন্দ করছে যেন সেই জিতেছে এবং সে চারিদিকে যে মুজরো নেচে বেড়াচ্ছে। ওই যে বললাম যে সে খুশি হচ্ছে রাজকন্যাদের সৈনিকটার মতো, রাজকন্যার সৈনিকটার মতো, যে ঠিক হয়েছে, ওর ভরটা মরেছে, এবার বোধহয় আমার চান্স। হ্যাঁ, এবার বোধহয় আমি নেবো, এবার বোধহয় আমি খাবো, এরকম একটা কেস আর কি। এবার খেতে খেতে গিয়ে কিন্তু রাজকন্যা তো আর নিচু কাস্টের লোককে বিয়ে করছে না, সে কিন্তু আর একটা জায়গার সে অন্য কোনো যে রাজার ছেলেকেই আবার বিয়ে করবে। আর এছাড়া হলো গিয়ে যে লাল অগি আর হচ্ছে না ক্ষমতায় আসা, বেদনার বালুচর, বেদনার ভালুচরেই রয়ে যাচ্ছে। তো এই যে করুন, এই যে আমাদের যে অগি আর আরশোলাদের যে কার্টুন শো, এই কার্টুন শোটা যে আস্তে আস্তে আমাদের যে দেশটাই একটা কার্টুন হয়ে উঠবে, এটা আমরা বুঝতে পারিনি এতদিন। দেশটা তো কার্টুন হয়ে গেছে, হয়ে গেছে, ফুললি হয়ে গেছে। এটা তো আবার মানে এটা নিয়ে বললে আবার অ্যান্টি ন্যাশনালিস্ট গুলো তকমা পেয়ে যেতে পারো। কি নিয়ে? মানে এই যে মানে এদেরকে অগি বলছি, দেশটা এই হয়ে গেছে। অগি তো আমরা ভালো বলছি, বিড়াল তো, বিড়ালে খারাপ কি আছে? বিড়াল কিন্তু মা ষষ্ঠীর বাহন, মা ষষ্ঠীর বাহন। হ্যাঁ, কি খারাপ বলেছি? হ্যাঁ, এটা তুমি ঠিক বললে। এবার আর আরশোলাদের আরশোলা বললে তো কিছু না। না, আরশোলা আরশোলা, ওটা যায় আসা। ঠিক। তো ভারতের যে মানে জেন ভি, তারপর জেন আলফা, তো এবং জেন ওয়াই, যেটা মানে বুড়ো হয়ে গেছে, জেন ওয়াই দের একটা সংখ্যা রয়েছে, জেন ওয়াই বুড়ো হচ্ছে আর কি, যুবক থেকে বুড়ো বুড়ো। হ্যাঁ, মানে জেন ওয়াই যে ককরোচিস রয়েছে, তাদের আবার 40-50% প্রায় বিয়ে করছে বেচারা। কেন করতে পারছে না? কারণ হিন্দু ম্যারেজ একটা যেটা ব্রিটিশদের আইন অনুযায়ী নাকি করেছে, সেটা তো আইনি সুবিধা বেশি নেই। আবার তারা দাবি করে যে কংগ্রেস যে মানে একটা ছিল, মানে যে কি বলো ওটা, কংগ্রেস তোমার ওই অগি ছিল, কংগ্রেস ওই ব্রিটিশদের দালাল ছিল, সে কারণে এই আইনগুলো প্রণয়ন করেছিল। কিন্তু এই যে মানে কি কমলা অগি, কমলা অগি ওটাকেই ভালোবেসে ফেলেছে। কমলা অগি কি করেছে, বলেছে না না, তোমাদের উপর অনেক অন্যায় হয়েছে, আমাকে ধর্মরাষ্ট্র মানে ভারত ধর্মরাষ্ট্র, এই অগির রাষ্ট্র, এই অগির রাষ্ট্রটাকে বাঁচাতে গেলে আমাকে ওই ব্রিটিশদের আইনটাকে বাতিল করে ভারতের ন্যায় সংহিতা আনতে হবে। কিন্তু ভারতের ন্যায় সংহিতা আলটিমেটলি সে আনতে গিয়ে করলো কি, আগের আইনগুলোকে আরো ইমপ্লিমেন্ট করে আরো ভালো করে ঠেলে দিল। মানে মোটামুটি ভাবে মানে হলো যে ওই যে ব্রিটিশ অগি যা করে গেছে ওটা দিয়ে হলো যে কমলা অগি, সবুজ অগি, লাল অগি, নীল অগি সব চলছে। আবার এরা বলে আমরা স্বাধীন, আমরা স্বাধীন। আইনটাকে স্বাধীন করতে পারলো না, ওদের ছত্রছায়া থেকে বেরোতে পারলো না, আবার এরা বলে কি আমরা স্বাধীন। আর আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে এই জেন ভি, জেন আলফা এবং জেন ওয়াই রয়েছে, মানে জেন এস জি, জেন এস আলফা, জেন এস ওয়াই,
এরা কিন্তু সবসময় দাবি করছে কি ওদের সবকিছু নিয়ে যাচ্ছে কারা, ভবিষ্যতে দখল করে নেবে কারা, দেন এমভি, তারপর দেন তোমার ওই এম আলফা, দেন এম ওয়াই। এমটা কি বুঝে নিন, এসটা কি বুঝে নিন, আক্ষরিক অর্থ। আচ্ছা, এবার- ককরোচদের বুঝতে হবে ভাই, হিট স্প্রে করলেই মরবে, এইচ এম এম এর কোনো পার্থক্য নেই। এটা তো পার্থক্য, এটা ওরা বুঝবে না, বুঝবে না। কিন্তু ককরোচ দেখা যাচ্ছে ককরোচ একটু উঠছে, মানে সবে এত মানে অরেঞ্জ যে তোমার মানে অগে ছিল প্রচুর সমর্থন হয়ে গেছিল, কিন্তু সমর্থন ধীরে ধীরে কিন্তু তলানিতে ঠেকছে। এবার তলানিতে ঠেকতে ঠেকতে আলটিমেটলি হলো কি যে ধীরে ধীরে কিন্তু এই ককরোচরা কিন্তু একটা পার্টি তৈরি করে ফেলবে, মানে পার্টি মানে পলিটিক্যাল পার্টি না, একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরি করলো, তারা লড়াই করবে ভাব। তো লড়াই কি করে করবেন বলুন তো, ওই যে বললাম প্রচুর ককরোচের তোমাদের তো প্রচুর ডিভিশন রয়েছে। প্রথম ডিভিশন হচ্ছে ভাষা, এক জাতি আরেক জাতিকে হিংসা করো, এক জাতি আরেক জাতিকে ঘৃণা করো, এক জাতি আরেক জাতির উপর রব দেখাতে চাও, কি করে লড়বে ভাই? এটাই তো বড় প্রশ্ন, তাই না? এটা সব থেকে বড় একটা কোয়েশ্চেন। তো আমরা অগিয়ান টি ককরোচের ছোট থেকে দেখেছি, আজকে ভারতীয় আজ যে ইন্ডিয়াটাই অগিয়ান্ত্রিক ককরোচ মানে যে হয়ে গেল। কিন্তু আমার ভয় অগিয়ান টি আচ্ছা, ককরোচের তাহলে খেলাটা তো আমি দেখছি, তাহলে এটাকে আমরা বব যদি এসে অগিয়ার ককরোচের দুটোকেই মারে, না, বব যদি আসে অগিকেই ঢাকি করে দেবে। যাই হোক, যে বব ঠব আসতে পারে, যা যা হাল। এখন বব তো আবার এখন আবার বিশ্ব পরিসরে দুজন বব রয়েছে, দুজন বব আছে মার্কেটে। দুজন বব এবার রয়েছে। মানে এক বব আরেক ববকে আটকে দিচ্ছে বলে অগি ঠিক আছে। এবার আমরা ওই অগিয়ান্ত্রিক অপরাধী দেখেছি, একটা অগিকে মানে একটা অগিকে একটা ববে যা মারছে, তা দুটো বব মিলে যদি মারে তাহলে কিছু আস্ত থাকবে না। কিছু তো আস্ত থাকবে না। এবং আমরাও বোধ হয় আর এরকম অগিত্রিক অপরাধের কাহিনী আর করতে পারবো না, সময় আর পাবো না। পরে দিনতে গেলো সন্ধ্যা হলো, পার করো আমার ওরকম কেস পাই দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা ভাবতে পারিনি যে আমাদের দেশটা এরকম একটা কার্টুন হয়ে যাবে, অগিয়ান থ্রি ককরোচেস কার্টুন। কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই, একদম একরকম। অগি সারাক্ষণ আরশোলাকে তাড়া করছে আর আরশোলা সারাক্ষণ দৌড়চ্ছে। এবার ব্যাপারটা হলো, ববের কাছে যদি আরশোলা গুলো চলে যায় একবার, তখন কিন্তু ঢাকি টিকি হয়ে যাবে। এখন কবে যাবে, যেতে যে কবে ককরোচের তুমি তো জানছো সেটা তো আর আমি জানি না। দেখো ভাই, যে কার্টুন নেটওয়ার্ক যেমন চলবে তেমন চলবে, তো আমরা কার্টুনটা দেখতে পারি। এটা তো বড় কথা বললে তুমি, এটা তো বাস্তব সত্যি কথা। ঠিক না, কার্টুন নেটওয়ার্কটা যেমন চালানো হবে তেমন চলবে। আচ্ছা, দেখুন পাগলের ব্যাপার তো আছে, পাগলামি না করলে না, এ হলো একটা ককরোচ যে নিজেকে অগি ভাবে। অগি ভাবে, আচ্ছা, ও রাই তো না, ঠিক আছে, আমরা ওটা পদবি বিশ্লেষণ করতে পারি, নিজেকে অগি ভাবে, ওই জন্য ওরকম বলেছে যে দুই পাগল, মানে ও ভাবছে যে মানে ও পাগল বলতে চাইছে যে দুটো আরশোলা, ও যে আরশোলা ও বুঝতে পারছে না, ও একটা মানে ইলিউশনে আছে, ও অগি, ও বিল্লা, ও বিড়াল। দ্যাটস অল রাইট। তো আমাদের এই পশ্চিম বাংলার একটা অগি, মানে অরেঞ্জ অগি যেটা নতুন এসছে, অরেঞ্জ অগি দেখতে অনেকটা অগির মতো, ভালো করে লক্ষ্য করবেন, একটু অনুকূল ঠাকুরের মতো দেখতে লাগে আমার, জয় অনুকূলের মতো আমার বলতে ইচ্ছে করে। তো তিনি চিকেন নেক দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হিসেবে। তো চীনের হয়ে নাকি এখন চীন নাকি ভয়ে কাঁপছে, মানে আমার এখানেই যে ভয় করছে, এরা এই অগির ভুলভাল কার্যকলাপে কবে না বব এসে যায়। চীন আমার নাকি এখানেই ভয় নাকি লাগছে। ভয়ে কাঁপছে, আমি ভয় কাঁপছি যে অগির এসব কার্যকলাপে যে বব না এসে যায়, চীন বব এসে না যায়। চীন ববের সাথে কিন্তু আবার আমেরিকান বব, তারা কিন্তু দুদিন আগে মিটিং করেছে, আবার চীন বব আর রাশিয়ান বব কিন্তু আবার মিটিং করেছে। ও তিনটে বব মিলে কেলালে আর কিছু আসতে থাকবে না, তিনটে মিলে তো কেলাবে না। যাই হোক, তা আমি যেটা বলছি ওটা বাদ দিয়ে দাও, ও ব্যাপারে আমরা নেই ভাই, যে ববকে আমরা সামলাতে পারবো না। ও তো ভাই ডেঞ্জার জিনিস, ওর প্রোডাকশন বেশি। আমরা হলো যে অগি আর ককরোচই আটকে আছি, এসছে বব। আচ্ছা, দেখি কারা কারা ছিল, ওই তো চন্দনদা দেখছে। ও আইদা, ওই যে চন্দনদা একটা কথা বলেছে যে মানে আরশোলাকে নাকি যখন তখন যে তুলে নিয়ে যেতে পারে অগি। হ্যাঁ পারে তো,
এটা তো নতুন কিছু এটা নতুন কিছু। হ্যাঁ, এবার আমরাও আসলে তুলে নিয়ে যেতে পারে, এই দুদিন আগে তুলবে দুদিন পরে তুলবে, এটা ন্যাচারাল। কিছু করার নেই, আরশোলাদের কিছু করার নেই। আসলে তো কিছু করার নেই, এটা ন্যাচারাল। যাই হোক, এই যে তপব্রত বাবু দেখছে, উনি কিন্তু জানেন উনি আরশোলা, কিন্তু ভাবছেন? কিন্তু উনি হলো অরেঞ্জ অগির সাপোর্টার। হ্যাঁ। ঠিক আছে, এটা মোটামুটি অ্যাকসেপ্টেড আর কি একটা অবস্থা। আর ইন্দ্রনীল ও আর কি যে বুঝতেই পারে না যে ও যে অগি নয়, এটাকে মানে ও আরশোলা। বয়সের প্রভাব। অল্প বয়স তো, মানে প্রথম বয়সে সব আরশোলাই নিজেকে বিড়াল ভাবে। তো যাই হোক, সেটা একটা ভুল হয়, আমাদেরও হতো, আচ্ছা আস্তে আস্তে কেটে গেছে। আচ্ছা, আমাদের এই অরেঞ্জ বব, মানে বব না সরি, অরেঞ্জ ববই একটা আজকে কানুন আনলো। ও আচ্ছা, ইয়ে দেখছে, জোহেব রহমান দেখছে, ও আহ, দেখছে হলো গিয়ে যে হাঙ্গেরি থেকে। তো হাঙ্গেরিতেও কি মানে, আচ্ছা বাই দ্য ওয়ে, হাঙ্গেরির লোকেরা আবার জানে যে এই অগিল্যান্ডে লোকেদের অবস্থা ককরোচের মতো, জানে ওরা, ওরা জানে। কিন্তু আমরা যে জানি, আমাদের লোকদের সারা ভারত মানে সারা বিশ্ব সম্মান করে। না, সারা বিশ্ব ককরোচ ভাবে, অগিও ককরোচ ভাবে, আমরা যে কিন্তু সম্মান করি। কিন্তু ককরোচ গুলো কি বলবো? জানে না। উনি যে আমার তো হৃদয়ে কষ্ট দিয়ে, মানে আরশোলা গুলো এতদিন পর জানতে পারছে ওকে সবাই আরশোলা জানে। আমাদের আবার ওই বড় অরেঞ্জ অগি যেটা রয়েছে, বড় অরেঞ্জ, সব থেকে বড় অরেঞ্জ অগিটা কিন্তু নরওয়ের কোনো অগির সাথে দেখা করতে গেছে। আমি সেটাই ভাবলাম, খালি ইটালিতেই কেন, ওখানে না, না। নরওয়েতেও কিছু একটা হতে পারতো। না, নরওয়েতে গেছে, নরওয়েতে গিয়ে তিনি নরওয়ের যে একটা কোম্পানি যে আদানির যে প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার স্যাংশন করেছিল, সেটা বোধহয় মানে আদানি অগিকে বাঁচাতে বোধহয় ছুটে গেছে, এবং সেখানে ছুটে যাওয়ার পর ওখানে লোকাল একটা ককরোচে, মানে সাংবাদিক ককরোচে যে কোয়েশ্চেন করলো, এবং তিনি কিন্তু অগি কিন্তু পালিয়ে গেল। অনেকটা সময় আমরা ওই অগিয়ান্ত্রিক ককরোচ দেখতাম না, যে চেল্লাচ্ছে আর এ ছুটছে, ছুটছে, অগি ছুটছে, অগে ছুটছে। আচ্ছা বাই দা ওয়ে, আমাদের যে ট্রাম্প নামে যে ভব আছে, ট্রাম্প সেই ট্রাম্প নাকি অলরেডি আমাদের যে বড় অগিকে ডাকিটিকি করেছে, এবং ওর নাকি ছবিও আছে, বলেছে 1 সেকেন্ডে নাকি ক্যারিয়ার বরবাদ করে দেবে, অগির ক্যারিয়ার বরবাদ করে দেবে। আমাদের যে বড় বিগ অরেঞ্জ, হ্যাঁ বিগ অরেঞ্জ অগি, অরেঞ্জ অগি, হ্যাঁ। তো অরেঞ্জ তো বিগ অরেঞ্জ অগির ক্যারিয়ার নাকি যে ট্রাম্প পুরো বরবাদ করে দেবে, ট্রাম্প বলেছে। তাহলে কি হয়েছে, ঢাকিটিকি করার ইয়ে রয়েছে নাকি? ঢাকিটিকি মনে হচ্ছে হয়ে গেছে, ঢাকিটিকি তো করেছে, এটা তো ঢাকিটিকি করতে করতে মনে হয় মানে ট্রাম্প ববের সামনে বিগ অরেঞ্জ ববি বোধহয় নৃত্যলীলাও পরিবেশন করেছেন। সেটা তো মানে কথাই আছে। তারপর অ্যাপিস্টেন্ট ফাইলে তো সেসব কথা নিয়ে বলা হয়েছে, এটা নিয়ে বলা হয়েছে, সেটা নতুন তো কিছু তার না। মানে যে একটা ঢাকিটিকির পুরো ইয়ে রয়েছে, তার একটা প্রমাণ আছে। হতেই পারে। কিন্তু আমাদের বিগ অরেঞ্জ ববি কিন্তু এখনো কিন্তু আমাদের দেশে প্রচুর কিন্তু সমাদৃত, এবং খুব মানে লোকের রেসপেকটেশন পাচ্ছে, সেজন্য তো এতগুলো নির্বাচন জিতছে নিয়ে এখানে। না, রিসেন্টলি বব বলেছে, মানে ট্রাম্প বব বলেছে যে এই যে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের জয়ের জন্য তোমাকে আমি সাধুবাদ দিচ্ছি, এবং এটা করে মানে আর কি ইয়ে করেছে যে চলো আর তোমাকে ঢাকিটিক করবো না। দেখবে ভবের সঙ্গে অগির অনেক সময় মানে যে ভব আর কি মাথা এরকম করে দিত, বিল্লুদের যেমন করে দেয়, আচ্ছা সাবাস বিল্লা এরকম। আচ্ছা, তো এরকম সাবাস বিল্লা করে দিয়েছে। তো এরকম সাবাস বিল্লা করে দেওয়ার পরে আবার কনফিডেন্সটা বেড়ে গেছে। আচ্ছা, আমাদের এই যে ছোট অরেঞ্জ ববের কাছে নাকি 22 তারিখ, এই ছোট অরেঞ্জ অগির কাছে 22 তারিখে আরেকটা যে বব আসছে, রুবিও বব। আচ্ছা, ও রুবিও বব আসবে, এসে কি সব নিয়ে নাকি কথাবার্তা বলবে। ওখানেও আবার মানে যদি একটু উল্টো পাল্টা তাহলে কিন্তু ঢাকিটিকি হয়ে যাবে। ছোট এই ছোট অরেঞ্জ আমাদের ববটা, এই ছোট অরেঞ্জ অগিটা, ছোট অরেঞ্জ অগিটার কি ওরকম কোনো কীর্তন আছে বলে তো আমি জানি, ওরকম কোনো কীর্তন লীলা আছে? 4 জন যদি এখন আশেপাশের লোক যদি মারা যায়, তাহলে সে তো, তারা তো মরে গেছে, কিন্তু কি কারণে মরেছে সে কারণগুলোর প্রমাণ আদৌ যে ভবদের কাছে আছে কিনা সে তো কেউ জানে না। দেখো, এটা বিতর্কিত বিষয় হতে পারে না, আসছে যখন আমি বলছি আসছে, কারণ যেহেতু অভিযোগ মানে প্রমাণিত সত্য তা তো নয়।
ভারতীয় বিচার ব্যবস্থা- সবই হলো গিয়ে তোমার হলো গিয়ে জাস্ট অ্যাজাম্পশন। কারণ আরশোলারা তো অগি কি করছে সব তো জানতে পারবে না। ও আমাদের এই ছোট যে অরেঞ্জ মানে ববটা রয়েছে, সে মানে আমাদের পাশের দেশে অগি ছোট অরেঞ্জ অগি। ছোট অরেঞ্জ অগিটা পাশের দেশের মানে অরেঞ্জের যে পিসেস এস পিস মানে ছোট অরেঞ্জের যে পিসগুলো আছে ওদেরকে নাকি থাকার বৈধতা দিয়ে দিয়ে, কিন্তু এটা তো ভালো কাজ। ভালো কাজ, কিন্তু তিনি বলছেন থাকতে পারবে, কিন্তু কি করে থাকবে? মানে তুমি বলছো তাহলে হয়তো অগি ভালো করে এখন আইনটা জানে না, ভুলভাল বলে ফেলেছে। অগি আইন জানো না, আবার অগি আইন প্রণয়নের জন্য সর্বোচ্চ এত কষ্ট করে ইলেকশন জিতে হচ্ছে, আইনটা কখন পড়বে? এটা একটা তুমি কি কথা বললে, আইন জানে না মানে এত কষ্ট ইলেকশন জিততে কম হ্যাপা? অবশ্য আমাদের সবুজ যে ওই কি বলে অগি ছিল, তিনিও জানতেন। না, এরা ইলেকশন নিয়ে এত ব্যস্ত, এইসব অগি মানে আরশোলাদের নিয়ে এত ব্যস্ত থাকে যে সব আইন ফাইন কখন করবে। এটা তুমি কি বললে, সময় কোথায়? সেজন্য অনেক সময় বড় অগি এসেও কিন্তু ওদের উপর স্প্রে মেরে দেয় চোখে। হ্যাঁ, তাই তো, বড় অগি এসে কি করে মারে? চকচক করে চকচক করে মারে। আচ্ছা, তারপর দেবে ভালো কথা, কিন্তু তিনি যা সময়সীমা বেঁধেছেন ওখানকার কমলার কুয়াগুলোর জন্য, যে 2024 সালের 31শে ডিসেম্বর, এখন তারপরে যারা চলে তাদের কি হবে? কমলার কুয়াগুলো কি পচে যাবে? পুরো পচে যাবে। পচে যাবে। কারণ কি যে এই যে সময় না পাওয়া আইন পড়ার, ওটার তো একটা খারাপ দিক আছে। তুমি কি আইন থেকে কিছু বলতে চাও? আমি আইন থেকে বলতে চাইছি, তিনি যা বলেছেন যে প্রায় 1 বছরের উপর হয়েছে ওই আইন প্রণয়ন করেছিল, আমাদের সবুজ যে অগে ছিল তিনি এখানে লাগু হতে দেননি। তিনি যেহেতু অরেঞ্জ, এখন সবুজ থেকে এখন অরেঞ্জে চলে এসছে, সবুজও না, আমি ভুল বলেছি এতক্ষণ, নীল সাদা অগি। নীল সাদা অগি মানে আসলি অগি। আসলি অগি, নীল সাদা অগিটা প্রণয়ন করতে দেয়নি, অরেঞ্জ অগি যেহেতু চলে এসছে এখন তারা এটাকে প্রণয়ন করবে। এবার প্রণয়ন করতে গিয়ে তারা কিন্তু 2025-এর 4 সেপ্টেম্বর কিন্তু একটা আইন কিন্তু তারা পাশ করেছিল, পাসপোর্ট এন্ড ফরেনার্স অ্যাক্ট যেটাকে বলে। তো নথি ছাড়া শরণার্থী প্রশ্ন নতুন বিধিতে, এই কথাটা এখানে লেখা রয়েছে, দেখা কিন্তু যাবে না। এই যে আমি ওখানে থেকে আপনাদেরকে বলছি যে নজরে ফরেনার্স অ্যাক্ট, বাল্য ভারতে থাকার কাট অফ ডেট আগে ছিল 31 ডিসেম্বর 2014, এখন 31 ডিসেম্বর 2024। যোগ্য আবেদনকারী কারা? পাকিস্তান, ভারত ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘু, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। ও, খ্রিস্টানও আছে। তার মানে যদি নুনু কাটা থাকে কোনো অসুবিধা নেই, খ্রিস্টানদের তো নুনু কাটা থাকে। একটা ইয়ের ব্যাপার আছে, তোমার হলো বোধহয় মানে ইভাঞ্জেলিক্যালরা কাটায় না, এরা যে বলে কাটাতে মানে ক্যাথলিকরা, আরে না, এরা যে বলে না, এরা যে বলে মুসলমানরা কাটা, আমরা তো জানি খ্রিস্টানরাও কাটা। খ্রিস্টান মানে কাটাদেরকেও এরা কিন্তু মেনে নিচ্ছে। দেখো এইসব আইনের ব্যাপার। না, আমি প্র্যাকটিক্যালি বলছি, দেখুন ধর্ম আলটিমেট অগিরা আইন মত তো কাটা ককরোচেসদের মেনে নিচ্ছে। কাটা ককরোচেস মানে কাটা ককরোচেস কিন্তু ওই একটু অন্য রঙের ককরোচেস, সবুজ ককরোচ হলে কিন্তু হবে না। এবার সবুজ ককরোচ হলে হবে না, একটু অন্য রকমের ককরোচ হলে তাকে কিন্তু মেনে নেওয়া যেতেই পারে। আচ্ছা, এবার সেখানে বলা হচ্ছে কি থাকার জন্য আবেদন প্রক্রিয়া, মানে থাকতে গেলে অগে বলছি কি আমার এখানে থাকতে গেলে আমার পারমিশন আগে নিতে হবে। এতদিন থেকে কিন্তু কোনো পারমিশনের দরকার নেই, এখন আমি রাজা হই আমার পারমিশন নিতে হবে, ভালো কথা। এবার বলছে কি পোর্টালের মাধ্যমে শরণার্থী হিসেবে থাকার আবেদন করা যাবে, মানে তুমি শরণার্থী হিসেবে থাকতে পারো, নাগরিক হিসেবে নয়। তাহলে শরণার্থী আর নাগরিকের কি পার্থক্য গো? শরণার্থী মানে হচ্ছে শরণ নিল কিন্তু নাগরিক নয়। যে শরণ নিল তাকে মানবিক খাতিরে কেউ যদি কিছু দেয় সে খাবে, না দিলে সে খাবে না। কিন্তু নাগরিক হচ্ছে তাকে মৌলিক অধিকার থেকে শুরু করে সবকিছু দিতে হবে, সরকার বাধ্য পরিকর। যদিও এখন HRM এর একটা ফাইটে মৌলিক অধিকারের মাকে 108 করে দিয়েছে, আর এছাড়াও 800 বললো। হ্যাঁ, 800 তো এটা বললো। এবার বলছে কি যাদের নথিপত্রের সমস্যা রয়েছে তারাও আবেদন করতে পারবে, কোনো প্রমাণপত্র লাগবে না, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও শরণার্থীর মর্যাদা। টুইস্ট,
নাগরিকত্বের মর্যাদা নয়, শরণার্থীর মর্যাদা। এবার কি হচ্ছে, অবৈধভাবে থাকা ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরির কথা বলা হয়েছে। আরে তো ওদের আগে পুলিশ দিয়ে ডিস্টার্ব করবে না, আবার ডিটেনশন ক্যাম্প কেন তৈরি করছে ভাই? পুলিশ তো তুলবে না, তো ডিটেনশন ক্যাম্পে কে থাকবে? কেউ থাকবে না। হ্যাঁ? ওখানে কি তাহলে ডিটেনশন ক্যাম্প না বানিয়ে ওখানে রাম মন্দির করা হবে? আমরা গিয়ে পুজো করবো। হয়তো খুবই যে ভালো একটা ভালো প্রস্তাব। একটা প্রস্তাব। সৈকতদা ব্রাহ্মণ, আমি কায়েত, আমার ওনারও পৈতা হয়, আমারও পৈতা হয়, পৈতা নিয়ে আমরা পুজো করি, ওটা সবটা কথা। এবার আগে যেভাবে সরাসরি পুশব্যাক করার সংস্থান ছিল আইনে, তা পরিবর্তন করে ডিটেনশন সেন্টারে পাঠানোর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরো ক্ষমতা দেওয়া হয়েছে। মানে আগে আমাদের যে কংগ্রেস, যে তোমার ওই বড় ওই কি বলে বড় কংগ্রেস, যে ওটা কি ছিল, অগি ছিল, তারা কি করতো, ওখানকার লোকগুলো, কমলা লোকগুলোকে পেলে পাঠিয়ে দিত, চলে যাও চলে যাও, ধরবো না তোমাদের, লাগবে না, কিছুদিন থেকে পাঠিয়ে দিত। এরা বলতে না, ওভাবে রাখলে পাঠালে তো হবে না, শাস্তি দিতে হবে, শাস্তি দিয়ে পাঠাবো। আবার এরা বলছে আমি কিন্তু কমলা, আমি কিন্তু কমলায়, কমলার কুমার কিন্তু আমারই অংশ। কমলার কুমার একই বিচারিতা, একই ভাই, একই বিচার। অগিরা ককরোচকে নিয়ে এরকমই করে। আচ্ছা, ওদের ককরোচ এইভাবেই করে, তো বাঙালি ককরোচ গুলো কি এরকম? এই ককরোচ বাঙালি ককরোচ গুলোর যে এগু কাটা, উঠতে পারেনি। ও, আর বাঙালি ককরোচ গুলো এত মানে পাগল, ওখানে বলা রয়েছে যে মানুষটা সংখ্যালঘু, মানে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান নামে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান যারা শরণার্থী হিসেবে শরণ চাইবে, তারাই 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা এসছে, তারাই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সত্য হচ্ছে, তারা যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসছে তার প্রমাণপত্র, তারা যে ধর্মীয় উৎপীড়ন হয়ে, পাসপোর্ট আর কি, বা ধর্মীয় উৎপীড়নের ভয়ে এসছে তার প্রমাণপত্র। একটা প্রশ্ন হচ্ছে, ওখানকার এম ককরোচ গুলো, ওখানকার এস ককরোচ গুলোকে মারছিল, ওরা কি করে ওখানকার এম ককরোচদের যে আইনি বিভাগ রয়েছে ওখানে কেস করতে যাবে, ডায়েরি করতে যাবে? কোনো উপায় নেই। নিশ্চয়ই করেনি। কি করে করবে? ককরোচ, একটা ককরোচ আরেকটা ককরোচকে হটিয়ে দিয়েছে, যা ভাগ, তা চলে চলে এসছে। এসছে, এফআইআর তো করা হয়নি। তাও আগে কিন্তু কংগ্রেস কি বলে, অগিটা কিন্তু পাঠিয়ে দিত, ধরে ধরে বলতে আমি পাঠিয়ে দিচ্ছি, এরা ধরে কিন্তু পাঠাবে না, ধরে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। অদ্ভুত। আবার মানে যদি কৃপা হয়, ভালোবাসা যদি জন্মে, তখন কিন্তু আমাদের ওই ছোট কমলা যে একটা অগি এসছে, তার কৃপা দৃষ্টি পড়লে তোমাকে শরণ কিন্তু দিতে পারে, পুরী ডিস্টার্ব করবে না, তিনি বলে দিচ্ছে শরণার্থী হিসেবে শরণার্থী হিসেবে থাকবে। এই হচ্ছে যাই হোক ধারণা। বাবা, সেটা প্রভু তাইও সেটা হ্যাঁ বেটার। মানে একদম বড় অরেঞ্জ ককরোচের থেকে এই ছোট অরেঞ্জ এই অগিটা কিন্তু ভালো, সরি ককরোচ নয়, অগি। এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার অগি এন্ড থ্রি ককরোচেসের যে কাহিনী আজকে কিন্তু আমরা অন্যভাবে বোঝালাম। আর আমাদের না, তাহলে মোটামুটি আমাদের যে দেশটা এখন অগিয়ান থ্রি ককরোচেস যে কার্টুন চ্যানেলটা হয়ে গেল। তারপর ওদিকে বব কিন্তু আছে, বব তো আছে, আর 3টে বব আছে, আমি প্রথমে দুটো সে যে কোন এপিসোডে চলে আসবে আমরা কেউ জানি না। একটা চীন বব, একটা আমেরিকান বব, একটা দুর্বল বব, কিন্তু এখনো শক্তিশালী, সে হচ্ছে রাশিয়ান বব, এখনো কিন্তু সে মারছে। কি আলাদা হস্তান্তর করার কোনো মানে নেই, ওটা হ্যাঁ, ও হস্তান্তর করে, অগিকে হস্তান্তর করেছে, এটা কোনো ভাবার, মানে ককরোচদের ভাবারই জিনিস না না, এরা কেমন বিচারিতা। আমি একটু আসছি, এটাকে ককরোচ একটু ওয়াশরুম থেকে আসছে। এটা একটু, হ্যাঁ, একটা ককরোচ ওয়াশরুমে যাচ্ছে, আস্তে আস্তে একটা ককরোচ ওয়াশরুমে যাচ্ছে। তো আমি একটু বলি, তো আমাদের যে বিগ যে কমলা ককরোচ, মানে অরেঞ্জ, সরি ককরোচ নয়, কমলা অগি, তো কমলা অগি বলেছিল যে তারা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বর্ডার এরিয়াকে 12 থেকে
50 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করবে। এবার আমাদের যে চিকেন নেকটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 22 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার যেটা করেছে তার আন্ডারে কিন্তু আগেই পড়ে গেছিল। কিন্তু এখন বলছে কি মানে আমাদের যে নতুন একটা অরেঞ্জ একটা অগি এসছে, সেই নাকি সুরক্ষার জন্য দিয়ে দিই। তাহলে আগে যে আইনটা পাশ করা হয়েছিল সেটা কি জন্য? সেটা কি কেবলমাত্র নিজেদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য, নাকি ককরোচদের খুশি করার জন্য? এটা সব থেকে বড় একটা প্রশ্ন। আলাদা করে হস্তান্তর কেন করবে? রাজ্যের ক্ষমতা কখনো কেন্দ্রের ক্ষমতার চেয়ে বেশি হতে পারে না। কেন্দ্র চাইলে রাজ্যের সকল বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। মানে স্টেট অগি ইজ নাথিং দেন সেন্ট্রাল অগি, এটাই তো বাস্তব। আলাদা করে নাকি আবার জায়গা দিয়েছে। যাই হোক, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দিয়েছে বলতে ভালো কাজ। এবার সেটার জন্য আমাদের চৈনিক মানে চীনের যে বক, তারা নাকি ভয় পেয়ে যাবে। আমরা এই খুশিতে থাকি, নাকে সর্ষের তেল দিয়ে আমরা ঘুমাতেই পারি, তাই না? আমাদের আরেকজন যে ককরোচেস রয়েছে তিনি কিন্তু একটু বাইরে গেছেন, সেজন্য আমাকে বকবকটা করে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো আলটিমেটলি যে আমাদের যে অগি অ্যান্ড দি ককরোচেস এপিসোড কার্টুনে আমরা দেখি, সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা বললাম, যেহেতু আমাদেরকে ককরোচ হিসেবে মাননীয় জুডিশিয়াল অগি বিবেচনা করেছেন, তাকে তার ভাষাতে আমরা জবাব দিলাম। এটা কিন্তু কোনো রকমভাবে তাকে অসম্মান করা নয়, তার প্রতি পূর্ণ সম্মান, নিষ্ঠা, ভক্তি রেখেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ামের মাধ্যমেই কিন্তু আমরা জবাব দিলাম। আসলে আমরা তো আর নেপালের এই ককরোচেসদের মতো অগিকে তাড়াতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। কারণ আমরা এমন একটা ককরোচেস যারা ডাচ কি বলে বাইরে থেকে ডাচ অগিরা একসময় মেরেছে, ফরাসি অগিরা মেরেছে, তারপর ইংরেজ অগিরা মেরেছে, মোগল অগিরা মেরেছে। মানে আমরা সারা জীবন অগিদের মার খেয়ে চলেছি, সারা জীবন। তারপর মানে তুমি বলছো আগে কিনা যে বিদেশি বিল্লারা পিটাতো, আর এখন কিনা যে মানে দেশি বিল্লারা পিটায়, ডাচ, ফরাসি, ওলন্দাজ, মানে যাদেরকে বলা হয়, আর এখনকার গুলো যে দেশি বিল্লা। মানে আচ্ছা, তাহলে কি বলতে চাও যে ককরোচদের মানে হলো যে সমাজে আসলে আমরা হলাম একটা কি বলে, মানে একটা হলো যে খিল্লি, মানে আমরা ককরোচ সমাজে আসলে যে মুখ দেখানোর যোগ্য নয়? অবশ্যই যোগ্য নয়। তার কারণ হচ্ছে ছোট মানে অল্প সংখ্যক একটা অগি এসে, মানে কিছু সংখ্যক অগি এসে এতগুলো ককরোচকে শাসন করে গেল। অথচ ককরোচগুলো যদি অগির পুঙ্গাতে কামড়ে দিত, অগি কিন্তু পালাতো। কিন্তু তারা সেভাবে পুঙ্গাতে কামড়াতে জানে না, তারা শান্তপ্রিয় ককরোচ। ওই অগি অ্যান্ড দি ককরোচের অগির মতো কিন্তু এরা ছিল না তখন। সেই জন্য কখনো ফরাসিরা এসে শাসন করছে, কখনো ডাচরা এসে শাসন করছে, কখনো ওই মোগলরা এসে শাসন করছে, আবার কখনো ওই দেশি বিল্লারা শাসন করছে। না, দেশি বিল্লারা শাসন না, লুট করছে, বাইরের গুলো লুট করেছে। কিন্তু আমরা মানে এস ককরোচেস, এই দেশের তো বেশিরভাগই হচ্ছে এস ককরোচেসরা মোগল যে অগিরা শাসন করেছে অত্যাচার, সেটা আমরা নাকি অত্যাচারিত করি। বাদ বাকিরা তো আমাদের গালে চুমু খেত সবসময়, তাদের সেগুলো কিন্তু মনে রাখে। তারা নাকি আমাদের গালে শুধু চুমু খেত, আর তাদের ওই কি বলে মানে কন্যা অগিকে আমাদের সাথে বিয়ে দিত মনে হচ্ছে, তাই তো? আবার কাছে আসো, দেখা যাচ্ছে না, বেশিক্ষণ করবো না, শেষ করে দেবো। কারণ অগি কি ককরোচেস এপিসোড এতক্ষণ চালালে তো আমাদের ককরোচেস গুলো দেখবে না, বাচ্চা ককরোচেস গুলো দেখবে না, বিরক্ত লাগবে। তো তাদের কথা কিন্তু আর মনে রাখিনি। অথচ পর্তুগিজরা যে অত্যাচার করেছে, মানে এই ককরোচদের মেরে খাম্বাতে ঝুলিয়ে দিত, সেগুলো ভুলে গেছে, তাই না? সেগুলো ভুলে গেছে। মানে এখানকার ককরোচদের স্মৃতিশক্তি নেই, মাথা থাকে না বল না, ককরোচদের মাথা নেই, ককরোচদের সুর আছে, সুর দিয়ে শোকে। তো এখন ককরোচ কি হালত হবে আলটিমেটলি?
ককরোচদের মারবে অগি, অগিকে মারবে বব। এভাবেই চলতে থাকবে, এভাবেই পৃথিবী চল। এভাবেই চলতে থাকবে আমার রাষ্ট্রের মহাজগ। যাই হোক, অগি অ্যান্ড 3 ককরোচেস বিশাল এপিসোড আজকে আপাতত শেষ হচ্ছে। শেষ করছি। এরকম ইচ এন্ড এভরি এপিসোড আসতে থাকবে। আসতে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ককরোচ হিসেবে মরার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। অজস্র ধন্যবাদ বন্ধুরা।